আজকের এপিসোডে আমরা যাচ্ছি যে 1945 সালের ভয়ঙ্কর রাতে একটি পরিবারের আগুনে পুড়ে যায় এবং 5টি শিশু যারা যেন বাতাসে মিলিয়ে গেল। এটা শুধু দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত অপহরণ? তারিখ 24 ডিসেম্বর 1945। স্থান ফায়েটভিল, ওয়েস্ট ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র। জর্জ শোডার এবং তার স্ত্রী জেনি তাদের 10 সন্তান নিয়ে বড়দিন উদযাপন করছিলেন। রাত গভীর হলে সবাই ঘুমাতে যায়। রাত প্রায় 1টার দিকে হঠাৎ জেনি জেগে ওঠেন। তিনি দেখেন বাড়িতে আগুন। বাড়ি দ্রুত আগুনে ভরে যায়। মা বাবা এবং 4 সন্তান বেরিয়ে পড়ে। উপরের ঘরে থাকা 5 শিশু আর বের হয়নি। অদ্ভুত ব্যাপার, তাদের কোনো দেহ পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ দেখে ফোন লাইন কাটা। জেনি ফায়ার ডিপার্টমেন্টে ফোন করতে যান, ফোন কাজ করছিল না। পরে তদন্তে দেখা যায় ফোন লাইন ইচ্ছা করে কেটে দেওয়া হয়েছিল। মই ও উধাও। জর্জ বাড়ির পাশে রাখা মই দিয়ে উপরে উঠতে চান, কিন্তু মই নেই। তিনি ট্রাক দিয়ে দেয়াল ভাঙতে চাইলেন, কিন্তু 2টি ট্রাকই স্টার্ট নেয়নি। অদ্ভুত, কারণ আগের দিন ঠিকই চলছিল। সে কি করে সম্ভব? কোনো দেহাবশেষ নেই। ফায়ার অফিসার বলেন শিশুরা পুড়ে ছাই, কিন্তু বিশেষজ্ঞরা বলেন এত কম সময়ে হাড় পুরো উধাও হওয়া প্রায় অসম্ভব। না হাড়, না দাঁত, না কঙ্কাল, কিছুই পাওয়া যায়নি। আগুনের আগে এক ইন্স্যুরেন্স এজেন্ট জর্জকে বলেছিল, তোমার বাড়ি আগুনে পুড়বে, তোমার বাচ্চারা মারা যাবে। কারণ জর্জ শোডার ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির বিরুদ্ধে কথা বলতেন। কিন্তু তারপর জর্জের এক ছেলে পরে জানায় আগুনের আগে ছাদে কিছু আঘাত করা শব্দ হয়েছিল। পরে এলাকায় একটি আগুন ধরানোর ডিভাইস পাওয়া যায়। 1967 সালে পরিবার একটি চিঠি পায়। ভিতরে এক যুবকের ছবি। চেহারা বড় হওয়া লুইস শোডারের মতো। পেছনে লেখা কোড আজও পুরো বোঝা যায়নি। পরিবারের লড়াই চালিয়ে যাচ্ছিল। পরিবার হাল ছাড়েনি। তারা হাইওয়ের পাশে বড় বিলবোর্ড দেয়, What happened to the Sutter children? বছরের পর বছর খোঁজ চালিয়েছে। সেগমেন্ট 1, অপহরণ। আগুন ছিল কভার, বাচ্চাদের তুলে নেওয়া হয়। 2, রাজনৈতিক শত্রুতা। 3, ইন্স্যুরেন্স প্রতিশোধ। 4, তদন্তে বড় ভুল। আজও প্রশ্ন রয়ে গেছে, 5 শিশু কি আগুনে মারা গিয়েছিল, নাকি কেউ তাদের তুলে নিয়ে গিয়েছিল? তোমার কি মনে হয়, দুর্ঘটনা নাকি পরিকল্পিত অপহরণ? কমেন্টে তোমরা জানাও। আর এমন রহস্যময় কেস শুনতে সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।